নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস নিয়ে আলোচনা করব। উপন্যাস নিয়ে আলোচনা করার পূর্বেই আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দু একটা কথা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিও। এবং ওনাকে তো আমরা প্রত্যেকেই চিনি, ওনার বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো আমরা অনেকেই পড়েছি। আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল। উপন্যাসটা শুনে অনেকেই বুঝতে পারছো, উপন্যাসটা অনেকে পড়েছো। যারা পড়োনি তারা অবশ্যই উপন্যাসটা পড়বে বা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি বিষয়বস্তু সম্পর্কে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এই উপন্যাসটা একটা সামাজিক পারিবারিকমূলক উপন্যাস। কৃষ্ণকান্ত নামটা শুনে বা কৃষ্ণকান্তের উইল নামটা শুনে আমরা বুঝতে পারছি কৃষ্ণকান্ত বলে একজন ব্যক্তি ছিলেন, যার উইল নিয়ে এই উপন্যাসটা সম্পন্ন হয়েছে। হ্যাঁ, কৃষ্ণকান্ত বাবু ছিলেন একজন ব্যক্তি যিনি এবং তার ভাই মিলে নামে এক উইল ছিল। তার ভাই মারা যাবার পর তাদের 3 পুত্রের মধ্যে কৃষ্ণকান্ত বাবু সব উইলটা দিয়ে দিতে চেয়েছেন, অর্থাৎ তার ভাইয়ের ছেলেকে ভাইয়ের যেটুকু অংশ তিনি দিয়ে দিতে চেয়েছেন এবং তার 2 ছেলের মধ্যে তার অংশটুকু ভাগ করে দিতে চেয়েছেন। তো আমরা দেখতে পাই যে কৃষ্ণকান্তের যে ভ্রাতুষ্পুত্র ছিল গোবিন্দলালকে কৃষ্ণকান্তবাবু বেশি ভাইয়ের ভাগটা দিয়েছে পুরোটাই। তাই তার বড় ছেলে হরলাল সেটা মেনে নিতে পারছে না এবং হরলালকে খুব কম দেওয়া হয়েছে উইল। কৃষ্ণকান্ত বাবুর একটাই চিন্তা ছিলেন যে তার উইলের সম্পত্তি তিনি এমন মানুষদের দেবেন যারা তার সম্পত্তিটাকে সৎ ব্যবহার করবে বা সৎ পথে তার সম্পত্তিটা কাজে লাগবে। সেই জন্য তিনি গোবিন্দলালকে আদর্শ মনে করে তাকে বেশি সম্পত্তিটা দিয়েছিল। অন্যদিকে হরলাল বিভিন্ন রকমভাবে কৃষ্ণকান্ত বাবুকে হুমকি দিতে থাকে বা তিনি বলতে থাকে বিধবা বিবাহ করব, এই করব, সেই করব, এইসব অনেক কিছু বলে কৃষ্ণকান্তের কাছ থেকে তিনি অনেকটা উইল নিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি পারলেন না তখন তার যে কৃষ্ণকান্ত বাবুর উইলটা লিখেছেন ব্রহ্মানন্দভাবে একজন ব্যক্তির কাছে গেলেন হরলাল এবং গোপনে গিয়ে উইলের কথা বললেন যে উইলটাকে নকল জাল উইল করতে হবে এবং বিভিন্ন রকম কিছু বললে ব্রহ্মানন্দ প্রথমে মেনে না নিলে পরে কিন্তু তিনি মেনে নিয়েছিলেন। এরপর যখন তিনি কার্যসিদ্ধি না করতে পারলেন তখনই তার বাড়িতে যে থাকতো রোহিণী আশ্রিত এক বিধবা নারী। রোহিণীর কিন্তু এই উপন্যাসে একটা বড় ভূমিকা আছে, যাই হোক তার সম্পর্কে আমি পরে বলছি আলাদা করে। রোহিণী যে থাকতো, রোহিণীকে হরলাল বিবাহ করা বা এরকম প্রতিশ্রুতি দিয়ে উইলের কথা বলে এবং সেই কৃষ্ণকান্ত বাবুর ঘর থেকে উইল চুরি করে এনে হরলালকে দিতে হবে এই কথাও রোহিণীকে বলে। কিন্তু রোহিণী প্রথমে মেনে না নিলেও পরে মেনে নিয়েছিল এবং উইল চুরি করতেও গেছিল এবং রোহিণীর কোথাও যেন গোবিন্দলালকে একজন খুব সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি বলে মনে হতো বলে এই কাজটা রোহিণী সম্পন্ন করতে পারেনি, যার ফলে হরলালের কাছে তো সে ব্যর্থ হলোই এবং কৃষ্ণকান্ত বাবুর কাছেও সে ধরা পড়ে গেল উইল চুরি করতে গিয়ে। এরপর রোহিণীকে শাস্তি দেওয়া হবে এই খবর রটে গেল গ্রামে এবং রোহিণীও আত্মহত্যা করবে বলে বারুণী পুকুরের ধারে গেল এবং সেখানে গিয়ে কিন্তু যখন রোহিণী আত্মহত্যা করবে তখন হঠাৎই গোবিন্দলাল রোহিণীকে বাঁচাবে। অন্যদিকে দেখানো হয় গোবিন্দলাল একজন সৎ চরিত্রবান খুব ভালো একজন পুরুষ ছিলেন। তার একজন স্ত্রী ছিল ভ্রমর দেখতে খুব একটা সুন্দর না হলেও কিন্তু ভ্রমর আর গোবিন্দলালের সম্পর্কটা বেশ ভালো ছিল। কিন্তু এখন যখন গোবিন্দলাল রোহিণীকে বাঁচাতে পুকুর ঘাটে গেছে এই কথাটা বা এই বিষয়টা অনেকে দেখতে পেয়েছে গ্রামে এবং এই বিষয়টা রটে গেছে যে গোবিন্দলালের সঙ্গে কোথাও যেন বিধবা রোহিণীর একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এই বিষয়টা রটে যাওয়ার ফলে ভ্রমরের কানে যায় কথাটা, অর্থাৎ গোবিন্দলালের স্ত্রী ভ্রমরের কানে যায় এবং ভ্রমর কথাটাকে বিশ্বাস না করলেও কিন্তু তাকে বিশ্বাস করতে হয় এবং ভ্রমরের যে কাজের মেয়ে ছিল সেই কথাটা গ্রামে সব জায়গায় ছড়িয়ে দেয়। ভ্রমর কোথাও হয়তো তাকে মেরেছিল কথাটা বিশ্বাস না করা বা ভুল রটানোর কারণে, সেই জন্য সে একটা প্রতিহিংসার কারণেও সবারই কাছে গ্রামে ছড়িয়ে দেয় এবং অন্যদিকে দেখানো হয় গোবিন্দলাল এবং রোহিণীর এই অবৈধ সম্পর্কে কোথাও যেন কৃষ্ণকান্তবাবু জেনে যায় এবং কৃষ্ণকান্তবাবু সবসময় মনে করেছিল যে তার উইলটা তিনি এমন একজনকে দেবেন যে সৎ কাজে লাগাবে বা সৎ পথে উইলটাকে কাজ করবে সৎ পথে। সেই জন্য কৃষ্ণকান্তবাবু এখন গোবিন্দলালের নামটা বাদ দিয়ে তিনি আবার পুনরায় উইলটাকে নতুন করে ভ্রমরের নাম এখানে যুক্ত করেছে।
অর্থাৎ এখন কৃষ্ণকান্ত বাবুর মনে হয় যে ভ্রমর যে একজন সৎ নিষ্ঠাবান এবং একজন সতীলক্ষ্মী ভালো মেয়ে, সে হয়তো এই উইলের সৎ মর্যাদা দিতে পারবে, সেই কারণে এখন ভ্রমরের নামে করেছে। অন্যদিকে গোবিন্দলাল সমস্ত কিছু জেনে রোহিণীর সাথে অন্যত্ব থাকা শুরু করেছে। এরপর দেখানো হয় ভ্রমর পতির এই চলে যাওয়া ব্যর্থতাকে মেনে না নিতে পেরে অসুস্থ হয়ে যায় এবং জ্বর হয় এবং শরীর খারাপ হয় এবং সে ঠিকঠাক ওষুধও খায় না এবং তার বাবা আসে মাধবীনাথ, তিনি কোথাও যেন ভ্রমরের এই কষ্টকে মেনে নিতে পারছিলেন না। এর কারণে তিনি অনেক খোঁজ খবর নেওয়ার পর গোবিন্দলাল এবং রোহিণীর সন্ধান পান তারা কোথায় আছে এবং সেখানে যায় এবং মাধবীনাথ যে ব্যক্তিকে নিয়ে গেছিল সেই ব্যক্তিকে দিয়ে রোহিণীকে মানে সেই ব্যক্তির মাধ্যম দিয়ে রোহিণীকে খবর দেওয়া হয় যে তাকে তার গ্রামের বাড়ির লোক খুঁজতে এসেছে বা এরকম কিছু। এই বলে রোহিণীকে সেই ঘর থেকে বার করে আনা হয় এবং রাত্রিবেলা সেই ব্যক্তির সাথে রোহিণীর একটা কথোপকথন হয়, যেইটাকে গোপনে গোবিন্দলালকে দেখানো হয়, যার ফলে গোবিন্দলাল ভীষণভাবে রোহিণীর ওপর রেগে যায় এবং মনে করে রোহিণী একজন দুশ্চরিত্রা নারী এবং গোবিন্দলাল রোহিণীকে গুলি করে দেয় এবং মেরে ফেলে। রোহিণীর এখানে কিন্তু মৃত্যু ঘটে যায়। এরপর রোহিণীর কিন্তু অস্তিত্ব চলে যায়। এরপর দেখানো হয় যে ভ্রমর খুব অসুস্থ হতে থাকে এবং মৃত্যুর মুখে চলে যায়, তখন হঠাৎ করে তার খুব গোবিন্দলালের কথা মনে পড়ে যায় এবং রোহিণী এতটাই সতীলক্ষ্মী বা পতিভক্তি ছিল যে রোহিণী তখনও মনে করছিল যে তার পতি গোবিন্দলাল যদি একবার আসতো বা সে মরে যাবার পরজন্মেও যেন গোবিন্দলালের মতনই একজন পতিকে সে তার জীবনে পায়। এইসব বিভিন্ন রকম ভাবতে ভাবতে হঠাৎ করে কিন্তু ভ্রমরও মারা যায়। এরপর কিন্তু ভ্রমরের অস্তিত্বও চলে যায়। এরপর গোবিন্দলাল ভীষণ পরিমাণে ভেঙে পড়ে এবং সে একাকিত্ব এদিক ওদিক ঘুরতে থাকে। এরপর দেখানো হয় গোবিন্দলাল যখন গৃহত্যাগী হয় তখন কিন্তু তার ওই উইলটা অর্থাৎ কৃষ্ণকান্তের উইলটা গোবিন্দলালের ভাগ্নে সচিকান্ত প্রাপ্ত হয় বা সচিকান্ত পায়। এরপর দেখানো হয় সচিকান্ত সমস্ত ঘটনাটা যখন জানতে পারে গোবিন্দলাল রোহিণী বা গোবিন্দলাল ভ্রমরের সম্পর্ক কিভাবে তারা মারা গেল, তখন সচিকান্ত এরপর সব কিছু জানার পর যে মন্দিরে ভ্রমরের একটা সোনার মূর্তি তৈরি করে এবং সেই মূর্তিটাকে স্থাপন করা হয় এবং সচিকান্ত মনে করেন যে ব্যক্তি সৎ চিন্তাবান বা ভালো মানুষ বা ভালো কাজ করে সেই ব্যক্তিকে এই মূর্তি দেখাবে বা দেবে, এরকম কিছু ভেবে চিন্তে রাখে। এর অনেক বছর পর দেখা যায় যে ঘুরে ফিরে আবার গোবিন্দলাল সেই মন্দিরে এসেছে এবং গোবিন্দলাল তার সমস্ত পরিচয় সচিকান্তকে দিল। সচিকান্ত বুঝতে পারলো এবং গোবিন্দলালকে বলল যে আপনি এখন ফিরে এসেছেন যখন উইলের সমস্ত সম্পত্তির মালিক এখন আপনি, আমি নই। কিন্তু এখন দেখা যাচ্ছে গোবিন্দলাল এতটা বছর অতিক্রান্ত করার পর রোহিণী ভ্রমর সবাইকে মন থেকে মুছে ফেলার পর গৃহত্যাগী হওয়ার পর সেই কিন্তু টাকা পয়সা বা সম্পত্তির সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরেও কিন্তু সে সব মায়া ত্যাগ করে ফেলেছে। তাই এখন সে আর সম্পত্তি নিতে চাইলো না এবং সচিকান্তকে দিয়ে দিল এবং বলল যে এখন থেকে এই সম্পত্তি মালিক সে এবং গোবিন্দলাল ধীরে ধীরে আবার গৃহত্যাগী হয়ে চলে গেল। এর অর্থ আমরা কি বুঝতে পারি যে এখানে মেন রোহিণী ভ্রমর গোবিন্দলালের বেশি ভূমিকা থাকলেও কিন্তু কৃষ্ণকান্ত বাবুর ভূমিকাও কিন্তু অত্যন্ত বেশি। কৃষ্ণকান্ত বাবু বা কৃষ্ণকান্তের উইলের ভূমিকা যদি না থাকতো, একটা উইল কিন্তু গোটা গল্পটাকে অনেকটাই টেনে নিয়ে গেছে বা উইলেরটাকে প্রথম থেকে শেষ অবধি আমরা উইলের কথা বারবার অনেকবারই পেয়েছি, সেই কারণে হয়তো উইলের সার্থকতা অনেক বেশি গল্পে বা উপন্যাসে লক্ষ্য করা গেছে। তাই কৃষ্ণকান্তের উইল নামকরণ হয়েছে। রোহিণী একজন বিধবা নারী ছিল যে জীবনে কিছু পায়নি বা তার একটা যেন অপূর্ণতার আকাঙ্ক্ষা বা কিছু না পাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকেই গেছিলো, সেই জন্য হয়তো সে লোভের বশবর্তী হয়ে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে হয়তো গোবিন্দলালকেও পেতে চেয়েছিল, পায়নি। অন্যদিকে ভ্রমরও কিন্তু একজন সতী লক্ষ্মী ছিল, সে শেষ পর্যন্ত গোবিন্দলালকে নিজের করে নিতে চেয়েছে বা গোবিন্দলালের মতো প্রতি পরজন্মও পেতে চেয়েছে এবং গোবিন্দলালও কিন্তু সৎভাবেই উপন্যাসে থেকে গেলেও কিন্তু শেষের দিকে সে যেন কোথাও ভ্রমরকে উইল দিয়ে দেওয়া মেনে নিতে পারেনি বা একজন স্ত্রীর কাছে সে সারা জীবন প্রতিপালিত হবে বা খাবে তার টাকায়, সেটাও সে মেনে নিতে না পেরে রোহিণীর সাথে চলে গেছিল। উপন্যাসটা কিন্তু মনস্তাত্ত্বিকমূলকও বেশ বলা যেতে পারে, কারণ এখানে যে চরিত্রগুলোকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছেন এবং এই উপন্যাসটা আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি পড়লে একটি অন্য রকমের একটা উপন্যাস, তাই আমার আশা প্রত্যেকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো এবং উপন্যাসটা সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছো। তো উপন্যাসটা যারা পড়েনি তারা খুব শীঘ্র পড়ে নেবে। এর উপরে সিনেমাও আছে অনেক, অবশ্যই পড়ে সিনেমাটাও দেখতে হবে। তো আজ আমার ভিডিও এই পর্যন্তই। যারা নতুন দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্টের মাধ্যমে পাশে থেকো। ধন্যবাদ।